গাছ, প্রচুর নিম গাছ। এই নিম গাছ কিন্তু আর নিম গাছ নাই, এই নিম গাছের নাম হচ্ছে শাজারাতু দিয়া, জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ। আমি 1999 সনের শেষ দিকে যখন মিশর থেকে উমরা করার জন্য সৌদি আরবে আসলাম, আমরা প্রথমে আসলাম জেদ্দায়, জেদ্দা থেকে চলে গেলাম মদিনায়, মদিনায় কয়েকদিন থেকে তারপরে মদিনা থেকে হেরাম বেঁধে আমরা যখন মদিনায় মক্কায় আসলাম। তো জেদ্দায় যখন প্রথম আমরা গেলাম তখন প্রায় রাত হয়ে গিয়েছিল। আমরা সেদিন রাত্রি যাপন করে আমার এক বন্ধুর বাসায় রাত্রি যাপন করে পরের দিন বের হইলাম জেদ্দা দেখার জন্য। হঠাৎ করে নজরে পড়লো নিম গাছ। এই নিম গাছ কোত্থেকে আসলো জিজ্ঞেস করলাম। আবার নিম গাছের মধ্যে ছোট্ট একটা নেম প্লেট লেখা শাজারাতু দিয়া, জিয়া গাছ। তা আমি জিজ্ঞেস করলাম, তখন আমি বুঝি নাই যে এটা জিয়াউর রহমান নিজের হাতে লাগাইছে। জিজ্ঞেস করলাম তখন আমার এই বন্ধু যারা যে জেদ্দায় থাকে স্থায়ীভাবে, সে বলল এই সেই গাছ যে গাছটা আমাদের শহীদ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের হাতে তিনি এই গাছটা লাগাইছিলেন। সুবহানাল্লাহ। এখন মনে হয় সেই গাছ বিশাল গাছ হয়ে গিয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের দেশের সেই রাষ্ট্রনায়কদেরকে ভুলব না যারা ইনসাফের প্রতীক হয়ে আমাদের ইতিহাসে অমর হয়ে থাকবেন। কথা ঠিক কিনা? তো বলছিলাম কলকাতার সেই কুলাঙ্গার আমার দেশের দুইজন উপদেষ্টাকে নিয়ে ব্যঙ্গ করেছে, আন্ডার এস্টিমেট করেছে। তারা তাদেরকে বলেছে নাবালক দুইজন বাচ্চাকে নিয়ে আমরা মন্ত্রিত্ব দিয়েছি। আমার কথা হলো, আমার দেশ স্বাধীন বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশ। এই দেশে দেশ পরিচালনা করার জন্য আমরা কার হাতে দায়িত্ব দিব, কাকে দিব, এটা একান্তই আমাদের ব্যাপার। কথা ঠিক কিনা? এখানে অন্য কোন দেশ কথা বলা, নাক গলানো মানে হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ করা। কথা ঠিক কিনা? এটা কখনো বাঙালি মেনে নেবে না, বাংলাদেশে মুসলমানেরা মেনে নেবে না। আমরা দুজন যুবককে আমরা উপদেষ্টা বানিয়েছি। তোমারে তো জ্বলে কেন, তোমারে তো চুলকানি কেন? নিশ্চয়ই এর পিছনে কারণ আছে, নিশ্চয়ই এর পিছনে কারণ আছে। সেই কারণগুলো আমাদেরকে ভেবে দেখতে হবে। আল্লাহ পাক বলছেন তাদের মুখের কথাই কিছু প্রকাশ পেয়েছে। ওই নেতা শুভেন্দু বলছে বাংলাদেশে চাল ডাল পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিতে হবে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা কাকে ভয় দেখাও? তোমার দেশের চাল ডাল পেঁয়াজ যদি বাংলাদেশে প্রবেশ না করে তাহলে এদেশের মানুষ না খেয়ে মরবে ভেবেছো? তোমরা আমাদেরকে না খেয়ে মরার হুমকি দাও। আমরা সেই জাতি যে জাতি প্রতি বছর 1 মাস না খেয়ে থাকে। কথা ঠিক কিনা? যে জাতি প্রতি বছর 1 মাস দৈনিক 17 ঘন্টা 18 ঘন্টা, কোন দেশে 20 ঘন্টা থেকে 22 ঘন্টা পর্যন্ত মুসলমান না খেয়ে আল্লাহ পাকের ইবাদত করে। সুতরাং ডাল চাল পেঁয়াজ এটা বন্ধ করে দিয়ে আমাদেরকে হুমকি দিও না। আমরা মনে রেখো, স্বাধীন চেতা এক জাতি, নির্ভীক এক জাতি। আমরা না খেয়ে থাকবো, তবু আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মর্যাদা, এ জাতির মর্যাদা আমরা কখনো ভারতের সামনে জলাঞ্জলি দিতে পারি না। কথা ঠিক কিনা? আমরা কখনো তাদের সামনে মাথা নত করব না। আমাদেরকে এই ভয় দেখায়ও না, আমরা এই ভয়ে ভীত নই। পৃথিবীটা ছোট নয়, এই পৃথিবীটা অনেক বড়। এই পৃথিবীটা এখন একটা স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামের মতো। বরং তোমরা যদি পেঁয়াজ রপ্তানি না করো, ডাল চাল যদি রপ্তানি না করো, এটা তোমার দেশের কৃষকরা হাহাকার করবে, গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মরবে। কারণ এটা কৃষকরাই বুঝে এর কদর কি। কথা ঠিক কিনা? বক্তৃতায় আরো বলেছে, আল্লাহ পাকের কথা দেখেন মিলে গিয়েছে। বক্তৃতায় বলেছে
যে তোমার দেশে যে লবণ, বাংলাদেশে যে লবণ আছে, এই লবণের আয়োডিনটা নাকি তাদের। প্রিয় ভাইয়েরা, লবণের আয়োডিনের মালিক কোন দেশ নয়, এটার মালিক কে? আল্লাহ। কথা জোরে বলেন, মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যে নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক মালিক। ওই বক্তৃতায় শুভেন্দু আরো বলেছে, আমাদের দেশের মানুষদের ভিসা বন্ধ করে দিতে, যেন চিকিৎসার জন্য যেন ওই দেশে যেতে না পারে। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা ভারতে কেউ চিকিৎসার জন্য গেলে বিনা পয়সায় চিকিৎসা করে? না। ফ্রিতে চিকিৎসা করে? না। বরং বাংলাদেশি রোগীদের এই টাকায় তোমাদের অনেক প্রাইভেট হসপিটালের প্রাণ বাঁচে। যদি বাংলাদেশের রোগীরা না যায়, তোমাদের হসপিটালের লাল বাতি জ্বলবে। কথা ঠিক কিনা? সুতরাং আমরা খয়রাত করতে যাই না, আমরা মাথার ঘাম পায়ে ফেলানো, পায়ে ঝরানো, সেই ঘাম ঝরানো পয়সা দিয়ে নিজের চিকিৎসা করার জন্য যাই। গিভ এন্ড টেক, দেওয়া এবং নেওয়া, এতেই আমরা বিশ্বাস করি। আমরা তোমাদের মতো কিপটে নই। কথা ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতেই আমাদের জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? আরো বহুত কিছু আছে। ভারতের মিডিয়াগুলোর দিকে তাকালে মনে হয় যে আমরা হচ্ছি গোলাম আর তারা হচ্ছে মুনিব। তাদের সাথে আমাদের সম্পর্ক গোলাম এবং মুনিবের সম্পর্ক নয়, তাদের সাথে সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক থাকবে, পররাষ্ট্রনীতি থাকবে, সবকিছু থাকবে সমতার ভিত্তিতে। আমরা তারা মুনিব আর আমরা গোলাম, এ ধরনের কোন আচরণ বাংলাদেশের মানুষ মেনে নিবে না। সুপ্রিয় উপস্থিতি, এখন প্রশ্ন হলো যে ইসকন নেতাকে কেন্দ্র করে আমার দেশের একজন যুবকের প্রাণ গেল, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলো। সেই ইসকন কি? ইসকনের পরিচয় কি? এই ইসকনের পরিচয় আমাদের সামনে আসা দরকার, কারণ অনেকে ইসকন এবং হিন্দু দুইটাকে মিলিয়ে ফেলেছে। আমাদের দেশের প্রতিবেশী হিন্দু আর ইসকনকে আমরা এক চোখে দেখি না। এই জন্য ইসকনের পরিচয় জানা দরকার। ইসকন কি? ইসকন মানে হচ্ছে, এটা একটা সংক্ষেপ, এটা একটা সংক্ষিপ্ত শব্দ। ইসকন এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে ইসকন। এই ইসকনের প্রধান কার্যালয় কোথায়? চট্টগ্রামে? না, এই ইসকনের প্রধান কার্যালয় হচ্ছে ঢাকার স্বামীবাগে। এই ইসকন প্রতিবেশী ভারতের আর এসএস এর হয়ে তারা এই বাংলাদেশে তারা কাজ করছে। আমাদের অনেক মুসলমান জানে না, অনেক মুসলমান মনে করে এটা একটা সাধারণ একটা সংগঠন, তারা তাদের ধর্ম প্রচার করছে, তাদের ধর্মীয় কাজকাম করছে। না, এটা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার, এটা সম্পর্কে জানা দরকার। এরপরে এই ইসকন কোথায় প্রথম জন্ম লাভ করেছে? কোথায়? ভারতে? না, ভারতে নয়। ইসকন কিন্তু ভারতের সৃষ্টি নয়, বরং এই ইসকন আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায় হয়? আমেরিকার নিউ ইয়র্কে। এখন এই সংগঠনটা কে প্রতিষ্ঠা করে? এই ফ্যাসিবাদী জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা কে? এই সংগঠনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই হচ্ছে তার নাম। এই ব্যক্তি ভারতের নিউ ইয়র্কে 1966 সালে এই জঙ্গি সংগঠনটির জন্ম দেয়। এখন কথা হচ্ছে যে এই ব্যক্তিটা কি আসলে সনাতনী কোনো হিন্দু? এই ব্যক্তিটা কি হিন্দু ধর্ম সম্পর্কে উচ্চ ডিগ্রি অর্জন করেছে? এই প্রশ্নের জবাব হচ্ছে যে এই ক্ষেত্রে অবাক হওয়ার মতো বিষয় হলো যে এই লোকটি ভারতের কোন হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানে সে কিন্তু লেখাপড়া করে নাই।
বরং এই ব্যক্তিটা লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। তাহলে খ্রিস্টানদের চার্চে যে ব্যক্তিটা লেখাপড়া করেছে, ওই ব্যক্তি কি করে হিন্দু ধর্মের একজন ধর্মগুরু এবং একটি হিন্দু সংগঠনের প্রতিষ্ঠাতা সে হয় কিভাবে? এর পিছনে কারণ কি? তো প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তিটা কি করে এই জঙ্গি সংগঠনের ধর্ম প্রচারক বা গুরু হয়ে গেল? এতে বোঝা গেল যে তা শিক্ষা সংস্কৃতি এক ধরনের, কিন্তু নেতৃত্ব দিচ্ছে আরেকটা ধর্মের সংগঠনের। তাইলে বোঝা যাচ্ছে দাল মে কুছ কালা হ্যায়, এখানে কিছু কথা আছে। সুপ্রিয় উপস্থিতি, এই ব্যক্তিটা যখন সে প্রতিষ্ঠা করে, তখন মূল ধারার সনাতনী হিন্দুরা কিন্তু এতে বাধা দেয়। কারণ মূল ধারার সনাতনী হিন্দুরা বুঝতে পারে যে এই ব্যক্তিটা খ্রিস্টানদের চার্চে লেখাপড়া করে তাদের ধ্যান ধারণা ধারণ করে তিনি যে আমাদের নাম বিক্রি করে আমাদের 12টা বাজিয়ে দিবেন, এটা কিন্তু তারা আগেই বুঝতে পেরেছেন। আমরা কি দেখি? আমরা দেখি যে এই ইসকন সনাতনী হিন্দুদের মন্দির ভেঙ্গে তারা সেখানে ইসকনের মন্দির তারা প্রতিষ্ঠা করছে, ইসকনের অফিস বানাচ্ছে। 2009 সালের 18 সেপ্টেম্বর সনাতনীদের সাথে ইসকনের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজন হিন্দু মহিলা যার নাম ছিল ফুলবানু, এই ফুলবানু সেই সংঘর্ষে নিহত হয়। সুপ্রিয় উপস্থিতি, তারপরেও এত কিছু করার পরেও, এদের মন্দির দখল করার পরেও, এদের সাথে দফায় দফায় বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি হওয়ার পরেও হিন্দুদের সাথে তাদের এত ভাব কেন? বা হিন্দুদের এদের সাথে এত ভাব বা এত ভালোবাসা কেন, এত সম্পর্ক কেন? এই প্রশ্নের উত্তর একটাই, যে তারা ধর্মের নাম করে উগ্র ইসকন চায় একটাই চাওয়া, তারা চায় এ দেশ থেকে মুসলমানকে তারা হটাতে চায়। বাংলায় একটা কথা আছে, চুরে চুরে খালাতো ভাই, জানেন কিনা? চুরে চুরে খালাতো ভাই। তারা এদেশ থেকে মুসলমানকে হটাতে চায়। আমরা কিভাবে বুঝলাম? আমরা দেখলাম যে এরা এক ব্যক্তির থিওরিতে তারা বিশ্বাস করে, অর্থাৎ মধ্যযুগের চৈতন্যের থিওরিতে তারা বিশ্বাস করে। যে জঘন্য থিওরি ছিল চৈতন্যের, সেই চৈতন্য তার থিওরি কি ছিল? তার থিওরি ছিল নির্জবন করো আজি সকল ভুবন, নির্জবন করো আজি সকল ভুবন। জবন মানি হচ্ছে মুসলিম, এটা একটা খারাপ অর্থে। নির্জবন করো আজি সকল ভুবন, অর্থাৎ সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো, এটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য গোটা বাংলাদেশে বিগত বছরগুলোতে তারা যা করেছে, এটাকে সামনে রাখলেই পরিষ্কার বোঝা যায় যে তারা এদেশটাকে মুসলমান মুক্ত এবং মুসলমানের তাহজিব এবং তামাদ্দুন মুক্ত করে এ দেশটাকে হিন্দু শাসিত একটি পৌত্তলিক দেশে তারা পরিণত করতে চায়। কথা ঠিক কিনা? সিলেটের মুসলমানদের সাথে এক জায়গায় মুসলমানদের সাথে তাদের সংঘর্ষ হয়। রমজান মাসে তারা মুসলমানদেরকে মসজিদে তারাবির নামাজ পড়তে দেয় নাই, এই ঘটনাও ঘটেছে। এক জায়গায় তারা মুসলমানরা মসজিদ নির্মাণ করবে, বলছে এই জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না। এইভাবে জায়গায় জায়গায় তারা বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশের প্রতি বিশ্বের যে সুদৃষ্টি সেটা নষ্ট করতে চায়। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত। এই দৃষ্টান্তকে নষ্ট করে এদেশের ভাবমূর্তিকে তারা নষ্ট করতে চায়। সুপ্রিয় উপস্থিতি, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কুমার দাসের গ্রেফতারের প্রতিবাদে গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ হচ্ছে। এই মিছিল সমাবেশ এবং প্রতিবাদ হচ্ছে, এমনকি তারা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যিনি শুধু বাংলাদেশের সম্পদ নন, গোটা বিশ্বের সম্পদ,
গোটা বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা ওনার কারণে অনেক বেড়ে গিয়েছে। গোটা বিশ্ব দরবারে বাংলাদেশের যে মর্যাদা আমরা দেখেছি, বিগত বছরে আমরা কখনো এমনটা দেখি নাই। এটা আল্লাহ পাকের এক বিরাট নিয়ামত। সুপ্রিয় উপস্থিতি, এই ডক্টর ইউনূসের পুষ্পোত্তলিকা তারা দাহ করেছে এবং এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের পতাকাকে তারা আগুন দিয়ে পুড়িয়েছে, পদদলিত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের বিভিন্ন জায়গায় তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা অপমানিত করেছে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক ঠিকই বলেছেন, কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের অন্তরে কি আছে এটা তাদের কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে প্রকাশ পেয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার, তারা যে অন্তরের মধ্যে যে বিষ তারা গোপন করে রেখেছে, তাদের অন্তরের মধ্যে আরো যা গোপন করে রেখেছে তা আরো মারাত্মক, আরো জঘন্য। সুপ্রিয় উপস্থিতি, কিছুটা আমরা আন্দাজ পাই, তারা এই ইসকনের এই ঘটনাকে কেন্দ্র করে তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কথা হলো, তোমরা যে ইসকন নেতাকে নিয়ে প্রতিবাদ করছো, তোমরা আমাদেরকে বলো আমরা নাকি পাকিস্তানপন্থী, কিন্তু আমাদের দেশে আলেম ওলামাদেরকে পাকিস্তানপন্থী বলা হয়। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আলেম ওলামারা বিগত ফেসিবাদের সময়ে তারা বছরের পর বছর জেল খেটেছে। তাদেরকে যখন আদালতে তোলা হয়েছে, হাতে হাত করা, কোমরের মধ্যে গরুর রশি লাগায়া, এবং তাদেরকে গরুর রশি লাগায়া ডান্ডা বেরি পরায়া তাদেরকে আদালতে ওঠানো হয়েছে। কিন্তু ইসকনের কথিত এই নেতাকে যখন আদালতে ওঠানো হয়েছে, তার হাতে হাত করা নাই, তার কোমরে গরুর কোনো রশি নাই, তার কিছুই নাই, বরং সুন্দর চেয়ার দেওয়া হয়েছে এবং তাকে গরমের মধ্যে পান করার জন্য কচি ডাব দেওয়া হয়েছে। ঠিক কিনা? তাহলে জিজ্ঞেস করা হলো আইনজীবীর কাছে যে আলেম ওলামাদেরকে বিগত সময়ে তোমরা যখন আদালতে উঠিয়েছো, তখন আলেম ওলামাদের হাতে হাত করা পরিয়েছো, দণ্ড বেড়ে পরিয়েছো, তাকেও তো পড়ানো দরকার ছিল। কারণ সুস্পষ্টভাবে প্রমাণিত ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত, সুতরাং তাকেও তো পড়ানো দরকার। বলছে এটা আইন। এটা যদি আইন হয়, তাদের আলেম ওলামাদের জন্য কি গাইন ছিল? কথা বলেন না কেন? আলেম ওলামাদের জন্য কি আইন ছিল না? তাহলে এই যে তফাৎ, এই তফাৎ কিন্তু জাতি বোঝে। কথা ঠিক কিনা? বিগত ৩.৫ বছর বাংলার শাইখুল ইসলাম আল্লামা মামুনুল হককে অন্যায়ভাবে ৩.৫ বছর কারাগারে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে তাকে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? এবং এদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী টানা 13টা বছর জালিমের অন্ধকার কারাগারে তিনি বন্দী ছিলেন। কথা ঠিক কিনা? কথা জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? কই, আমরা তো আদালতে তাণ্ডব চালাই নাই, আমরা তো আদালতে চ্যালেঞ্জ করি নাই, আমরা তো আদালত মানাই কোনো অন্যায় করি নাই। কথা ঠিক কিনা? সুতরাং বুঝতে বাকি নাই, যারা আমাদেরকে উলামায়ে কেরামকে যারা ট্যাগ লাগায় পাকিস্তানি বলে, উলামায়ে কেরাম গ্রেফতার হয়েছেন, পাকিস্তান থেকে একটা বিবৃতি পর্যন্ত দেওয়া হয় নাই। কিন্তু তোমাদের একজন সাধারণ নেতাকে অপরাধ করার পরে, গ্রেফতার করার পরে তোমাদের দেশে আগুন জ্বলছে, তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা আমাদের প্রতি তোমাদের মানসিকতা কেমন, তোমরা কি চাও? তোমরা এ দেশটাকে নিজেদের একটি অঙ্গরাজ্য বানাতে চাও। কথা ঠিক কিনা? তোমরা মিছিল করে প্রকাশ করেছো, স্লোগান দিয়েছো, চট্টগ্রাম চাই, খুলনা চাই, রাজশাহী চাই। তোমরা চাইতে থাকো, আগা মনে রেখো আমাদের 18 কোটি মুসলমান এক একটা অ্যাটম বোমের মতো তোমরা আগাবা, আর জান নিয়ে ফিরে যেতে পারবা না। কথা ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রায় 1500 বছর আগে তিনি সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মুসলমানকে ছাড়া কোনোদিন বন্ধু বানাতে পারে না। কেন পারে না?
আল্লাহ পাক তিনটা কারণ বর্ণনা করেছেন। তৃতীয় কারণে তিনি বলেছেন তাদের মনের মধ্যে আরো যে ষড়যন্ত্র তারা গোপন করে রেখেছে, আরো যে দুর্বিসন্ধি আছে তা অত্যন্ত মারাত্মক। এটার ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সতর্ক হতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মুসলমানদেরকে পাঠিয়েছেন। মুসলমান পৃথিবীতে জুলুম করার জন্য আসে নাই, মুসলমান পৃথিবীতে এসেছেন অন্যায় অনাচারকে দূর করার জন্য। মুসলমান এসেছে পৃথিবীতে ইনসাফ কায়েম করার জন্য। এই ইনসাফের বিপরীত শব্দ হলো জুলুম। বিপরীত শব্দ কি? জুলুম, অন্যায়, অত্যাচার। এই জুলুম এবং অন্যায় অত্যাচার হচ্ছে অনেক কবিরা গুনাহগুলোর মধ্যে একটি সবচেয়ে বড় কবিরা গুনাহ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে তিনি বলেন, ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান হওয়ার পরেও আমি আমার উপরে জুলুম করাটাকে হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা একজন আরেকজনের উপরে জুলুম করো না। কথা ঠিক কিনা? বিগত 16টা বছর কত ধরনের জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। কথা বলতে পারে নাই, নিজের মতামত প্রকাশ করতে পারে নাই। ভোট দিতে পারছে মনে হয় না? কি বলেন, পারছে না? ভোট তো দিনের বেলার বিষয়, কিন্তু ভোট হয়ে গেছে সেহরির সময়, তাহাজ্জুদ পড়ছে আর বিসমিল্লাহ বলে শুধু নৌকা মার্কায় মারছে। ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যদি মনে করেন আর কয়েকটা বছর যদি তারা ক্ষমতায় থাকতো, তাহলে এই দেশটাকে পুরাপুরি ভারত গিলে ফেলতো অজগর সাপের মতো। এই 5ই আগস্ট যদি দেশ স্বাধীন না হতো ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, তাহলে এই দেশের ভিতরে দিয়ে ভারত সমর অস্ত্র তারা পারাপার করত বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার সেই আখাউড়া বন্দর দিয়ে। রোড মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে। 5ই আগস্টের সময়ে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে সেই রোড ওপেন হওয়ার কথা ছিল। এই রোড দিয়ে 7 সিস্টারকে হেফাজত করার জন্য ভারী ভারী অস্ত্র এই দেশের ভিতর দিয়ে যাওয়ার সব প্রস্তুতি ভারত কমপ্লিট করে ফেলেছিল। এই জন্যই যখন তাদের সামনে থেকে বারাভাত যখন উঠে নেওয়া হলো, তারা পাগলের মতো হয়ে গিয়েছে। আমাদের এই দেশ থেকে ফেসিবাদ এবং লেডি হিটলার এদেশের ফেসিবাদের প্রতি এদেশ থেকে পলায়ন করে ভারতে বসে তাদের ইন্ধনে আমাদের দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য একের পর এক প্ল্যান করে যাচ্ছে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা যদি ইনসাফ কায়েম করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো কালো হাত আমাদের দিকে প্রসারিত হতে পারে না। কথা ঠিক কিনা? আমরা দেব না, এটা হতেই পারে না। সুপ্রিয় উপস্থিতি, ইসলাম আমাদেরকে এমন এক ন্যায় বিচারের কথা শিখায় যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো স্বার্থ কাজ করবে না, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি কাজ করবে না। কথা ঠিক কিনা? ইসলাম পৃথিবীতে আসছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আমরা কি দেখি, যখন অপরাধীকে ধরা হয় তখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসে অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য। আমার দলের মানুষ, তোমাকে ছাড়তেই হবে। ঠিক কিনা? হয় কিনা? এটা স্বজনপ্রীতি। এই স্বজনপ্রীতি ইসলাম পছন্দ করে। একটা ঘটনা বলি শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারের প্রতীক। তিনি বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গিয়েছেন। একটা উদাহরণ দেই হাজারো উদাহরণের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা রাষ্ট্রের তিনি সকল রাষ্ট্রপ্রধান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামলে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারের এক নারী চুরি করেছে, চুরি করে আবার ধরাও পড়েছে, এবং এতটুকু মাল চুরি করেছে যে মাল চুরি যতটুকু মাল চুরি করলে তারপরে হাত কাটা যায়,
সেই পরিমাণ মাল চুরি করেছে। চুরি করার পর গোটা মদিনার মধ্যে হইচই পড়ে গিয়েছে। হায়রে, এমন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যদি এখন বিচার হয়, যদি হাত কাটা যায়, তাহলে মান ইজ্জত সব ধূলিসাৎ হয়ে যাবে। আছে না? আমাদের সমাজেও আছে এরকম অনেক উঁচু অনেক পরিবার আছে, অনেক উঁচু বংশের মানুষ আছে। উঁচু আর নিচু তো বুঝি না, কিন্তু আমাদের সমাজের মানুষ বুঝে সবচেয়ে উঁচু বংশের মানুষ তো সেই যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কথা ঠিক কিনা? কিন্তু তারপরেও আমাদের সমাজে মনে করেন কোন চৌধুরীর কোন বংশের কোন মেয়ে যদি চুরি করে আর যদি ধরা পড়ে আর যদি হাত কাটার সিদ্ধান্ত হয়, তাহলে হইচই পড়ে যাবে কিনা? একটা হইচই পড়ে গেছে গোটা মদিনার মধ্যে। কি করা যায়? বাণিজ্য ধূলিসাৎ হওয়ার সময় হয়ে গিয়েছে। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে দেখো, আমরা সবাই মিলে একটা কাজ করি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ পাঠাই। এখন প্রশ্ন হচ্ছে, সুপারিশ নিয়ে যাবে কে? কে সুপারিশ নিয়ে যাবে? কেউ সাহস করছে না। তখন পরামর্শ করা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খুব প্রিয় পাত্র আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পুত্র, মানে পারক পুত্র যায়েদ বিন হারেসার ছেলেকে উসামা বিন যায়েদকে সবাই ঠিক করলো যে আমরা যেহেতু রাসূলের কাছে খুব প্রিয় মানুষ, এজন্য উসামা বিন যায়েদ রাসূলের কাছে সুপারিশ নিয়ে যাবে। যে কথা সেই কাজ। উসামা বিন যায়েদ রাসূলের কাছে সুপারিশ নিয়ে গেল। রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা আল মাখজুমিয়া, মাখজুমি বংশের সম্ভ্রান্ত মেয়ে ফাতেমা, এই ফাতেমা চুরি করছে। রাসূলুল্লাহ, অন্য কোনো শাস্তি দিয়ে হাত কাটার বিধানটা রহিত করা যায় কিনা? তার হাতটা না কাটলে হয় কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারা লাল বর্ণ ধারণ করেছে। সকালের সূর্যের মতো চেহারা, সুন্দর চেহারা, নুরানি চেহারা লাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী উসামা বিন যায়েদকে এমন একটা দুঃসাহস দেখানোর জন্য ধমক দিয়ে বললেন, আতাশফা ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত চুরির হাত কাটার যে বিধান, এই বিধান রহিত করার জন্য তুমি আমার কাছে সুপারিশ করছো? এই বিধান কি আমি বানিয়েছি? এই বিধান বানিয়েছে কে? আল্লাহ। এই বিধান রচনা করেছেন কে? আল্লাহ পাক রচনা করেছেন। আতাশফা ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা বিন যায়েদ চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী তখন তিনি একটা আলোচনা করার জন্য, ভাষণ দেওয়ার জন্য লোকদেরকে ডাকলেন। লোকদের সামনে দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, অতীতের জাতিগুলো তারা ধ্বংস হয়েছে, এর অনেক কারণ আছে। এই কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ইজা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক অন্যায় করত, মনে করেন চুরি করেছে, তখন তাকে ছেড়ে দিত। وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ, আর যখন কোন দুর্বল শ্রেণীর মানুষ যখন অন্যায় করত, চুরি করত, ইত্যাদি করত, তখন তারা তার উপরে শাস্তি প্রয়োগ করত। তাহলে স্বজনপ্রীতি করা হলো কিনা? আইনের চোখে সকলেই সমান হলো? সমান হলো না। আইনের চোখে সকলেই সমান হলো না। সুতরাং আইনের চোখে সকলকে সমান করতে পারে একটা বিধান, সেই বিধানের নাম কি? ইসলাম। সেই বিধানের নাম কি? ইসলাম, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে স্বজনপ্রীতির কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, রাগ করে বললেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম, আমার ঔরসজাত কন্যা ফাতেমা
বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও যদি চুরি করত তাহলে আমি এক কূপ দিয়ে তার হাত কেটে দিতাম, কোনো চিন্তা করতাম না। ইসলাম, কোরআন এই ধরনের শাসন ব্যবস্থা পৃথিবীর বুকে কায়েম করে নজির স্থাপন করে গিয়েছে, দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে এবং সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে নজির পেশ করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে। কথা ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, এই জন্যই আমরা যদি শান্তি পেতে চাই, সমাজটাকে যদি আমরা অপরাধ মুক্ত রাখতে চাই, তাহলে ইনসাফ কায়েম করার কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা? এখন তো নবী নাই, রাসূলগণ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের উপরে ঠিক থাকার জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস তিনি রেখে দিয়েছেন। নবীর মাধ্যমে আমাদের জন্য আল্লাহ পাক দুইটা জিনিস রেখে দিয়েছেন। একটার নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, বিশ্বনবীর কথা। একটা হচ্ছে কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ, একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব মহাগ্রন্থ আল কোরআন, আর আরেকটা হচ্ছে তার রাসূলের বাণী হাদিস। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবা, ততদিন তোমরা পথভ্রষ্ট হবা না, তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু আজকে আমাদের কাছে আজকে ঢাল তলোয়ার কিছুই নাই, আমাদের হাতে কোরআন নাই, আমাদের কাছে সুন্নাহ নাই। আজকে মনে করেন এই যে হুসনুল মাআব মাদ্রাসার উদ্যোগে কত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। এই প্যান্ডেলের 4 ভাগের 3 ভাগের 1 ভাগ মনে করেন হয়েছে, আর বাকিটাই খালি। আজকে আমরা কোন দরজার মুসলমান? এই মাহফিল কি বছরের প্রতিদিন হয়? প্রতি মাসে হয়? প্রতি সপ্তাহে হয়? হয় না। কিন্তু আজকে এই মাহফিলে যে পরিমাণ কাঙ্ক্ষিত উপস্থিতির প্রয়োজন ছিল, সেই পরিমাণ উপস্থিতি কি আছে? কিন্তু আজকে যদি এখানে কোনো গানের হতো, আসর হইতো, তাহলে মানুষ জায়গা দেওয়া যেত না। এই যদি হয় মুসলমানের অবস্থা, তাহলে এই মুসলমান কখনো অমুসলিমদের হাতে বেইজ্জতি না হয়ে তার দ্বিতীয় কোনো উপায় নাই। কথা ঠিক? এজন্য আমাদের শক্তির উৎস একটাই, আমাদের পরিচয় কার্ড একটাই, তা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার ব্যবস্থাও এখন অনেকের কাছে নাই। মাস্টার ডিগ্রি পাস করে ফেলেছে ছেলে, যদি জিজ্ঞেস করা হয় তুমি কোরআন পড়েছো বাবা, কয় না, কোরআন পড়ার সময় হয়নি। দুনিয়ার সব শিখছো, তুমি সব পড়েছো, কিন্তু কোরআন পড়ার তোমার সৌভাগ্য হয় নাই, কপাল তো এখানেই পড়েছে। সুপ্রিয় উপস্থিতি, এই জন্যই আমরা সব সময় বলি এখন নবীরা নাই, নবীর ওয়ারিসরা আছে এবং সুযোগ্য লোকেরা আছে। এই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা শান্তির গ্যারান্টি একমাত্র দিতে পারে একটা ইজম, একটা মতবাদ, একটা জীবন ব্যবস্থা। চিৎকার দিয়ে বলতে হবে, সেই জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন, সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এই ইসলামে গ্যারান্টি দিতে পারে। একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, এই হাদিসটা পরে আমি শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। রাসূল বলছেন, কে বলছেন? কে বলছেন? রাসূল বলছেন। আল্লাহ নবী বলছেন, তোমরা ধ্বংসকারী 7টা জিনিস থেকে বেঁচে থাকো, যা ধ্বংস করে দেয়, মানুষের দুনিয়াও বরবাদ করে দেয়, আখিরাতও বরবাদ করে দেয়। শুনবেন? শুনবেন কিনা? 1 নাম্বার, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো এই ধ্বংসকারী জিনিসগুলো কি কি? আল্লাহ নবী বলেন 1 নম্বরে রয়েছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করার ব্যাখ্যা অনেক, সংক্ষেপে শুধু জেনে রাখুন, যে জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার, সেই জিনিস আল্লাহর কাছে না চায় যদি আপনি অন্য কোনো সৃষ্টির কাছে চান, অন্য কোনো মানুষের কাছে চান, জীবিত মানুষ হোক অথবা মৃত মানুষ হোক, মনে করেন আপনার সন্তানের দরকার,
আপনি সন্তান আল্লাহর কাছে চাইলেন না, আপনি সন্তান চাইলেন আপনার পীরের কাছে, জিন্দা পীর অথবা মৃত পীরের কাছে। আপনি তার দরবারে গিয়ে সন্তান চাইলেন। এই যে আপনার সন্তান চাওয়াটা, এটা শিরিক। এটা কি শিরিক? এই শিরিক যে করবে, যদি সে তওবা করে না না মরে, যদি তওবার আগে মারা যায়, সে চির জাহান্নামী হবে। কথা ঠিক কিনা? কোন মুসলমান যদি দেব দেবীর সামনে যদি মাথা নত করে, মাছের পূজা, গাছের পূজা, কোন প্রাকৃতিক শক্তির পূজা যদি করে, ঈমান থাকবে না, বেঈমান কাফের হয়ে যাবে। কথা ঠিক কিনা? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যে জুলুমের কথা কিছুক্ষণ আগে বললাম, জুলুমের বিপরীত বিষয়টা বুঝাইলাম। 2 নম্বরে হলো ওয়াসসিহরু, ব্ল্যাক ম্যাজিক। আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ মুসলমান হওয়ার পরেও অন্যকে ক্ষতি করার জন্য বিভিন্ন উপজাতিদের কাছে যায়, গিয়ে ওই ব্যক্তিকে জাদুটোনা করে বান মারে এবং ওই ব্যক্তিটাকে অসুস্থ বানায়া দিয়ে তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? কি রোগ হয়েছে ডাক্তার ধরতে পারে না, কত পরীক্ষা নিরীক্ষা করে ধরতে পারে না। ধরতে পারবে কেমনে? কারণ তাকে জাদুটোনা করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এমন এমন ব্ল্যাক ম্যাজিক আছে যা জিন দিয়ে করানো হয়, এবং এটা করানোর কারণে অনেক মানুষ পাগল হয়ে যায়। মানুষটা আছে কিন্তু তার জীবন্ত একটা লাশ। আছে না নাই? কি বলেন, আছে না নাই? মারাত্মক অবস্থা ভাই, মারাত্মক অবস্থা। প্রিয় ভাইরা আমার, লম্বা করব না। এরপরে 3 নম্বরে হলো ওয়াকাতলুন নাফস। অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করা, এটা মারাত্মক বড় কবিরা গুনাহ। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে আল্লাহ পাক কোরআনে বলেছেন, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করার শামিল। কথা ঠিক কিনা? বিগত 16টি বছরে খুন গুম এর উৎসব চলেছে। কত মায়ের বুক খালি হয়েছে, কত নারী বিধবা হয়েছে, কত কত সন্তান এতিম হয়েছে, তার কোনো ইয়ত্তা নাই। আজকে আয়না ঘরের ইতিহাস যদি বলি, ফজর পর্যন্ত বলা যাবে। এই আয়না ঘরের ইতিহাস ফজর পর্যন্ত বলা যাবে। আজকে আমাদের দেশের উপদেষ্টা পরিষদে এমন কিছু ঘাপটি মেরে কিছু লোক বসে আছে, যারা ফেসিবাদীদেরকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলে না। আছে না নাই? তারা বলে, আমি কোনো কারণ দেখি না, আমি তাকে সম্মানের সাথে আহ্বান করবো, আসেন আমার সাথে বসেন, কারণ কয়টা চান। পিলখানার 57 জন অফিসারকে অন্যায়ভাবে, চৌকস অফিসারকে হত্যা যারা করেছে, এদেরকে নিষিদ্ধ করার জন্য ওই কারণ কি যথেষ্ট নয়? কি বলেন? কথা বলেন না কেন? যথেষ্ট নয়? এবং 28শে অক্টোবর জামাত শিবিরের নেতা কর্মীদেরকে লগি বইটা দিয়ে যারা সাপের মতো পিটিয়ে হত্যা করে, এর উপরে নৃত্য করে সমগ্র বিশ্বের সামনে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করেছে, এবং বাংলাদেশের মাথাকে যারা নিচু করে দিয়েছে, নিষিদ্ধের জন্য ওই কারণ কি যথেষ্ট নয়? যথেষ্ট। 2013-র 5ই মে শাপলা চত্বরে প্রায় 3000 হেফাজতের নেতা কর্মীকে, যারা তাহাজ্জুদরত ছিল, জিকির আজকার করতেছিল, নামাজ পড়তেছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, এদেরকে হত্যা করা হয়েছে। এটা কি গণহত্যার শামিল নয়? অনেক বলা যাবে। এরপরে এই যে বিগত 4 মাস আগে জুলাই আগস্টের বিপ্লবে 1500 ছাত্র এবং বিভিন্ন শ্রেণীর মানুষকে হত্যা করা হয়েছে, এমনকি কুলের শিশুকে পর্যন্ত হত্যা করা হয়েছে। এখানে 20,000 মানুষ আজকে চোখের সমস্যায় ভুগছে, অনেকে অন্ধ হয়ে গিয়েছে। আজকেও পত্রিকাতে দেখলাম একটা ছেলের চোখে গুলি লেগেছে, সে চোখে কিছুই দেখে না, হসপিটালের বেডে সে কাতরাচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, এই কারণগুলো, এগুলো কি ফেসিবাদী একটি দলকে নিষিদ্ধ করার জন্য কি যথেষ্ট নয়? যথেষ্ট। অবশ্যই।
কিন্তু আপনাকে যে দেশের মানুষ আপনাকে আইনের চেয়ারে বসালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আসিফ নজরুল, তিনি আইনের চেয়ারে বসে আইনের ছাত্র ছিলেন, আইনের শিক্ষক হয়ে তিনি আজকে বেআইনি কথাবার্তা বলছেন, ঠিক কিনা? সুতরাং আপনি কারণ খুঁজে পান না, আপনি কারণ কয়টা চান? আপনি তদন্তের কথা বলেন, সুন্দর সঠিক তদন্ত, সঠিক তদন্তের জন্যই তো আপনাকে চেয়ারে বসানো হয়েছে। তদন্ত আপনি করবেন, জাতির সামনে ফ্যাসিবাদী হিটলারের চরিত্রে যারা চরিত্রবান তাদেরকে জাতির সামনে উন্মুক্ত করে দিন, উন্মোচিত করে দিন। এই জাতি তাদেরকে ঘৃণা বলে কিয়ামত পর্যন্তের জন্য প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত রয়েছে, কথা ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, এরপরে 4 নম্বরে দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ হলো আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া, এই যে সুদ খাওয়া, সুদ কি আছে এই দেশে? কি বলেন আছে? সুদ হালাল না হারাম? সুদ হারাম, ব্যবসা বাণিজ্য হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা বাণিজ্য হালাল, ব্যবসা বাণিজ্য করে লাভ করো, তবে মানুষকে ঠকাইও না, মানুষের সাথে মিথ্যা কথা বলো না, মানুষের সাথে প্রতারণা করো না। তাহলে ব্যবসা বাণিজ্য হালাল, সুদ হলো হারাম। এরপরে 5 নম্বরে হলো আকলু মালিল ইয়েতিম, ইয়েতিমের মাল খাওয়া হালাল না হারাম? এটা বড় কবিরা গুনাহ। ইয়েতিমের মাল যে খাইলো পেটের ভিতরে আগুন ঢুকাইলো, কোরআনের কথা। এরপরে সর্বশেষ, যুদ্ধের ময়দান থেকে কোনো কারণ ছাড়া কোনো ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, এই পলায়নের কারণে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কথা ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশের জন্য বর্তমান সময়ে মানুষ সবকিছু দেখেছে, সব দেখেছে, কিন্তু কোরআনের শাসন কায়েম হলে এদেশ কেমন শান্তিতে থাকবে, এদেশের পরিবেশ কেমন হবে, এইটা দেখার জন্য এদেশের মানুষ প্রস্তুত রয়েছে। হাত তুলে দেখান, কথা ঠিক কিনা? এই জন্য এই শান্তির গ্যারান্টি যে জিনিস বা মতবাদ দিতে পারে, শান্তির জন্য আমাদেরকে সেই জায়গায় আসতে হবে। দুধ পেতে গেলে যেরকম গাভীর উলানের কাছে যেতে হয়, ষাঁড়ের কাছে গেলে যেরকম লাথি খেতে হয়, আমরা যদি শান্তির জন্য যদি আমরা পেন্টাগনে যাই, দিল্লিতে যাই, অন্য জায়গায় যদি যাই, আমরা শান্তি পাবো না, কপালে লাথি আসবে, কথা ঠিক কিনা? শান্তির জন্য ইসলামের কাছে আসতে হবে। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এটা শুধু একটা ধর্মের নাম নয়, ঠিক কিনা? বিশ্বনবী ছিলেন, তিনি একজন পূর্ণাঙ্গ মানব, একজন আদর্শ পিতা, একজন আদর্শ ভাই, একজন আদর্শ স্বামী, একজন আদর্শ শিক্ষক, একজন আদর্শ রাষ্ট্রনায়ক, একজন আদর্শ প্রতিবেশী, একজন আদর্শ সমরনায়ক। সব গুণ তার ভিতরে একত্রিত হয়েছিল। এজন্যই আল্লাহ পাক আমাদের জন্য তাকে বানিয়েছে একমাত্র আদর্শ। বিশ্বনবীর নেতৃত্বে কোরআনের আইন দিয়ে যদি এই দেশটাকে পরিচালনা করা হয়, শান্তি আসবে না অশান্তি? নিশ্চয় শান্তি আসবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে সেই শান্তির ছায়াতলে আশ্রয় নেওয়ার তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখন দোয়া করব। আল্লাহ পাক যেন আমরা এই পর্যন্ত এই মাহফিলে যত আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই আলোচনাগুলোকে আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করে নেন, সকলে বলেন আমিন। সকলে সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন।